ইতালিতে অভিবাসনে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগের খবর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে সঙ্গে দিয়েছে সতর্কবার্তাও। সোমবার 11 আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা প্রক্রিয়ায় সরকারি কনসুলার ও প্রশাসনিক ফি ছাড়া অতিরিক্ত অর্থ পরিশোধের প্রয়োজন নেই। অসাধু চক্রের কাছে টাকা দিলে তা দুর্নীতির মাধ্যমে প্রক্রিয়া প্রভাবিত করতে পারে, যার ফলে ভিসা বাতিল বা আইনি জটিলতা দেখা দিতে পারে। ইতালি সরকারের ফ্লুসি ডিগ্রি কর্মসূচির আওতায় মৌসুমি ও অমৌসুমি খাতে বাংলাদেশ পুনরায় অন্তর্ভুক্ত হওয়ায় নতুন শ্রমবাজার খুলেছে। তবে ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে। বর্তমানে প্রায় 40,000 মুলতবি আবেদনের মধ্যে 8,000-এর বেশি নিষ্পত্তি হয়েছে এবং 20,000-এর বেশি আবেদন যাচাই চলছে। 2024 সালের 22 আগস্টের পর ইস্যুকৃত ওয়ার্ক পারমিটে কোনো স্থগিতাদেশ না থাকায় 2025 সালের ফ্লুসি ডিগ্রির আওতায় ইতোমধ্যে কয়েকশো বাংলাদেশি ভিসা পেয়েছেন। গত 6 মে বাংলাদেশ ও ইতালির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বৈধ পথে দক্ষ কর্মী প্রেরণ ও অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয় ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধারণ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং নেতিবাচক প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।